বৈশাখী আড্ডায় খোলামেলা ধরা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দেশু 7 থেকে শুরু করে টলিপাড়ার ব্যান্ড কালচার ফেডারেশনের সঙ্গে সাম্প্রতিক মিটিং বিতর্কে মুখ খুললেন তিনি। ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ নিয়ে সোজা সাপটা মন্তব্যে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা। আমার ছবি থেকে বড় কথা বলা ভালো যে দেশু মানে দেব শুভশ্রী এই জুটিকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা, মানুষের মধ্যে যে উত্তেজনা, এক্সাইটমেন্ট, সেইটাতে যে আমি জুড়ে যেতে পারছি একজন অভিনেতা হিসেবে, এবং আমার দেবের প্রতি মানে এবং এইটা নিয়েও আমি এক্সাইটেড যে দেব প্রথমবার পরিচালনা করতে চলেছে এবং সেইটাতে কাজ করবো। আমার প্রথম ছবি দেবের সাথে আসছিল, তারপর এইভাবে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার ব্যাপার। এবং বহুদিন ধরে শুভশ্রী আমার খুব পছন্দের অভিনেত্রী, কিন্তু কিছুতেই কখনো মানে ঠিক শুভশ্রীর সঙ্গে অভিনয় করা হয়নি। সেই সুযোগ এবারে আসতে চলেছে। অনেক কিছু নিয়ে দেশু 7 আমার কাছে খুব স্পেশাল, এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেবের উপর এবং পুরো ক্রিয়েটিভ টিমের ওপরে যে একটা চমৎকার চরিত্র বা চমৎকার অভিনয়ের সুযোগ মাথায় রেখেই ও আমাকে ডেকেছে। তো এই সমস্ত অ্যানাউন্সমেন্ট এইসবের পালা শেষ, এবারে আসল কাজ চলচ্চিত্র নির্মাণ, যাতে মানুষ আমাদের ছবিটি দেখে আনন্দ পান, সেই কাজ যত তাড়াতাড়ি শুরু হবে তার জন্য আমি মুখী। তার সঙ্গে আরো একটা বিষয়, তোমার কামব্যাকটার পরে অনেকেই একটা প্রশ্ন তুলছেন, তাহলে কি টলিউড থেকে এই যে ব্যান্ড কালচার নিষ্পত্তি ঘটলো? এইটা যে সমস্ত আমাদের যা অর্গানাইজেশন থাকবে না কিন্তু যে সমস্ত গিল আর্টিস্ট ফোরাম ফেডারেশন যারা আছেন, তারা নিয়মিত এটা নিয়ে কথা বলছেন, বসছেন। এইটা কি নিষ্পত্তি হবে, কেমন ভাবে হবে, সেইটা তারাই বলতে পারবে, যেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এই ধরনের মিটিংগুলোতে আমি একটিতে উপস্থিত থাকিনি। আমি শুধু বলতে পারি যে দেশু 7-এ আমি সেখানে সই করেছি। সিসিআইতে একটা কেস ছিল, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সেইটা উইথড্র করে নেওয়ার যে প্রপোজাল আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেটা মেনে নিয়েছি এবং আমরা চাই সেখান থেকে কেসটা উইথড্র করে নিতে। সেই চিঠি যেটা মূলত প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেওয়া হয়েছে, সেটা ঠিক যে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। আমাদের একজন আত্মজন, আমাদের অত্যন্ত মানে সকলেরই প্রিয় আমাদের ছেড়ে দুর্ভাগ্যবশত চলে গেছে, এবং তারপরে সেই শোকের আবহে অনেকগুলো জিনিস নিশ্চিত করতে, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী কলা কুশলী টেকনিশিয়ানদের নিরাপত্তা নয়, আরো অনেকগুলি নিশ্চিত করতে বা একটা এসওপি তৈরি করতে আমাদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, যারা গুরুজন এবং যে দায়িত্বপূর্ণ সংগঠনগুলি আছেন, তারা মুহুর্মুহু মিটিংয়ে বসছে, আলোচনা করছে, সর্বপক্ষে কথা হচ্ছে, সিদ্ধান্ত কি হবে সেইটা